হ্যালো এভরিওয়ান, তো চলো আজ তোমাদের সাথে আমার বিয়ের কিছুটা সময় শেয়ার করি। তো এখানে দেখতে পেলে বরের গাড়ি চলে এসেছিলো। তো আমার মা আর বড়ো মারা সবাই বেরিয়ে বরকে বরণ করতে চলে এসেছিলো। আর ওর মুখের এক্সপ্রেশনটা তোমরা জাস্ট দেখো একবারও, কতটা ভয় পেয়ে আছে আমার মনে হচ্ছে। তো আমি তো তাই মনে করলাম আর কি। এখন ওর কী ছিল, তারপর এখানে ওকে পান খেতে বলা হয়েছিল, সেটা বুঝতেই পারছিল না কী করবে, দেন খেয়ে নিয়েছিল। আর এইভাবেই পরপর একজন করে আশীর্বাদ করছিল, তারপর বরণ করছিল। সবার এক একজনের এক এক রকম নিয়ম থাকে বরণ করার, তারা সেভাবে তাদের বরকে বরণ করে। তো আমাদেরও যা নিয়ম ছিল আমরা সেভাবে এক একজন সেই নিয়মটাকে পালন করে আর কি বরণ করা হচ্ছিলো। দেন আমিও বসে গেছিলাম আশীর্বাদ পর্বের জন্য। আমার শ্বশুরবাড়ির লোকজনরা এসেছিলেন, বিয়ের আগে যে আশীর্বাদটা হয় সেটাই করছিল আর কি। আর সেই সময় আমারও এতটা ভয় লাগছিল, মানে কি বলবো, কাউকে পাশে পাচ্ছিলাম না। মানে একজন বড় দিদি বা বোন হিসাবে কেউ ছিল না, সব মা মাসি এরাই ছিল আর কি। তো সেই জন্য একটু ভয় বেশি লাগছিল যে সবাই এক এক করে আসছে, দেখছে, আশীর্বাদ করছে। এই সময়টাতে একটু সবারই জানি কিছুটা ভয় লাগে। তো সেই টাইপেরই ভয়টা আমি একটু পাচ্ছিলাম আর কি, যে কীভাবে থাকবো, কি বলবো, কি করব, এইটাই আর কি ভেবে যাচ্ছিলাম যে কিছু ভুল হয়ে যাবে না তো, কিছু হয়ে যাবে না তো। একটা বিয়ে এত বড় মানে অনুষ্ঠান, সেটার সময় সবারই একটু না একটু ভয় থাকে। তো যাই হোক, তারপরে বর চলে এসেছিলো, শুভদৃষ্টি হচ্ছিলো। আর আমাদের মধ্যে ওই পিঁড়িতে করে আনে না, সেজন্য মানে আমি পিঁড়িতে আসিনি আর কি। তো যাই হোক, তারপরে এখানে বরকে সবাই উপরে তুলে নিয়েছিল, আর আমাকে তোলার মতন কেউ ছিল না। মানে বরের সব বন্ধুরা ছিল, তারা তাকে উপরে তুলে নিয়েছিল, বাট আমার ওখানে তো কেউ ছিল না আর কি। আর মেয়েরা কতটাই আলোক করতে পারবে, তো সেজন্য আমার তোলার মতন কেউ ছিল না। তো এই সময়টাতে একটু বেশ হাসির মতন পেয়েছিল আমার। তখন ওকে তুলে নিয়েছিল, আমার এতটা হাসি পাচ্ছিলো, মানে আমি আর কী বলবো, বলে বোঝানো যাবে না। তারপরে মালা বদল হয়ে গেছিলো আমাদের। তো সেটাই পণ্ডিতজি বলে দিচ্ছিলো কীভাবে কী করবো না করব। আর পাশ দিয়ে সবাই বিয়েটাতে ওখানে তো থাকেই সবাই, সেটাই ছিল আর কি। আর এই সময়টাতে মানে বুকের যে এক্সপ্রেশনটা আমার মানে বাইরে থেকে বোঝাতে পারছি না, মানে এমন হয়ে গেছিলো। তো যাই হোক, ভালো ভালো সব হচ্ছিল, এটাই অনেক ছিল। তারপরে সম্প্রদান করছিল আর কি। তো এই জায়গাটাতে প্রত্যেকটা মেয়েরই মন একটু খারাপ থাকে, যদিও বা আমার লাভ ম্যারেজ ছিল, তাও জানি না কেন তখন একটু অন্যরকম ফিলিংসটা কাজ করছিল নিজের মধ্যে। কি যেন একটা হচ্ছিল, এরকম মনে হচ্ছিল। তো তখন আমার ভাইকে সবাই খ্যাপাচ্ছিল আর কি, বলে যে দিদির কিন্তু সম্প্রদান করে দিলি, আর দিদির সাথে কথাবার্তা বলতে পারবি না, দিদিকে যখন তখন ডাকতে পারবি না, এইভাবে আর কি বলছিল সবাই। তো এক এক করে এইভাবে সব রিচুয়ালস হচ্ছিলো। চলো তোমরা দেখতে থাকো, আর কিছু বললাম না।